ঢাকা থেকে যে খবরটা গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে সেটা শুনলে যে কেউ চমকে উঠবেন। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এমন একটা নাটকীয় ঘটনা ঘটে গেছে যেটা সামনে আসতে সময় লাগলেও এখন ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। কেউ কিছু সরাসরি বলছিল না, অথচ সবার মুখে একটাই নাম ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছিল। সেই নামটা হলো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে আসার পর থেকে তাকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা সম্ভব তার সবই হয়েছে। কেউ বলেছে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, আবার কেউ বলেছে তিনি রাষ্ট্রপতি হবেন। অন্যদিকে আরেক দল মনে করেছিল তিনি নীরবে নিজের কাজে ফিরে যাবেন। কিন্তু আসল সত্যিটা কি সেটা জানতে হলে পুরো ঘটনার শুরু থেকে বুঝতে হবে। শুরুটা হয়েছিল একটা গুঞ্জন দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখন থেকেই একটা মহল বেশ জোরে সোরে প্রচার করতে শুরু করে যে প্রফেসর ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের দাবি ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি জমাবেন। এই কথাটা প্রথমে কারা ছড়িয়েছিল সেটা নিশ্চিত করে বলা মুশকিল, তবে এটুকু বোঝা যাচ্ছে এই গুজব ছড়ানোর পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসকে এমন একজন মানুষ হিসেবে দেখানো যিনি দেশের জন্য তেমন কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাবেন। এই অপপ্রচার বেশ জোরে সোরে চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট আসছিল এবং কেউ কেউ তা এতটাই এগিয়ে গিয়েছিলেন যে তারা দাবি করেছিল প্রফেসর ইউনূসের বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। পুরো বিষয়টা এমনভাবে সাজানো ছিল যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ, তিনি সত্যিই চলে যাচ্ছেন। কিন্তু এরপর যা ঘটল সেটা অনেকেই থমকে দিল। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ডক্টর ইউনূস নিজেই একটা ঘোষণা দিলেন। এই ঘোষণায় তিনি স্পষ্ট ভাষায় বললেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। এই একটা বাক্য দিয়ে তিনি সব গুজবের মুখে তালা লাগিয়ে দিলেন। যারা বলেছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন তাদের মুখে আর কোনো কথা রইল না। প্রফেসর ইউনূস জানালেন তিনি গুলশানে তার নিজ বাসভবনে থাকবেন এবং কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশে তার ঠিকানা এবং বাংলাদেশেই তার শেষ গন্তব্য। এই ঘোষণার পর দেশ জুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়লেও আরও একটা প্রশ্ন মাথাছাড়া দিয়ে উঠল। সেই প্রশ্নটা হলো, তাহলে প্রফেসর ইউনূস এখন কি করবেন? দায়িত্ব শেষ হয়েছে, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? ঠিক এই জায়গাতেই গল্পটা আরও জটিল হয়ে পড়ল। এবার আরও একটা গুঞ্জন শুরু হলো, যেটা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং চাঞ্চল্যকর। রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটা দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। খবরটা প্রথমে সবার সামনে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি যখন এই খবরটা জানালেন তখন রীতিমতো চমকে গেলেন সবাই, কারণ এটা কোনো সাধারণ খবর নয়। এটা এমন একটা খবর যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভেবে দেখুন, একদিকে তারেক রহমানের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আর অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে বসে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুজন যদি একসাথে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা কল্পনা করাও কঠিন। তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং যার রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে অনেকেই আশাবাদী, তার পাশে যদি প্রফেসর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকেন তাহলে দেশের সরকার সত্যিই প্রভাবশালী অবস্থানে পৌঁছে যেতে পারে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যখন এই খবর তুলে ধরলেন তখন তিনি আরও একটা চিত্র তুলে ধরলেন যা সবাইকে চমকে দিল। তিনি জানালেন প্রফেসর ইউনূস নিজেই এ প্রস্তাবে রাজি হননি, অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার সুযোগ এসেছিল তার কাছে, কিন্তু তিনি নিজে থেকে সেটা প্রত্যাখ্যান করেছেন। এখানেই আসল চমক লুকিয়ে আছে। একজন মানুষ যিনি চাইলেই দেশের সর্বোচ্চ পদে বসতে পারতেন, কিন্তু তিনি নিজেই সেই পথে হাঁটলেন না। কেন হাঁটলেন না সেটা নিয়ে নানা মহলে নানা রকম বিশ্লেষণ চলছে। তবে এই খবরের সত্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। একটা পক্ষ বলছে অ্যাডভোকেট রাজ্জাকি যা বলেছেন তার কোনো প্রমাণ নেই, বিএনপি থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই খবর মানুষের জন্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ চাইছিলেন প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হন। তারা স্বপ্ন দেখছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবনে যাবেন। এই স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। অ্যাডভোকেট রাজ্জাকি তার বক্তব্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মনে করেন দেশের স্বার্থে ডক্টর ইউনূসের এর প্রস্তাব গ্রহণ করা উচিত ছিল। তার যুক্তি হলো, শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা ভাবতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের এমন একজন রাষ্ট্রপতি দরকার যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের হয়ে কথা বলতে পারবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন। সেই কাজের জন্য ডক্টর ইউনূসের চেয়ে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া কঠিন। রাজ্জাকি একটি চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হওয়া মানে পুরো দেশটা একটা আন্তর্জাতিক ছাতার নিচে থাকা। সেই ছাতা একটা মজবুত হতো যে অনেক বড় বড় ঝড় এলেও সেটা বাংলাদেশকে কাঁপাতে পারত না। কথাটা শুনতে কাব্যিক মনে হলেও এর মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এতটাই প্রবল যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে দেশের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক চাপ তৈরি করা কঠিন হয়ে পড়ত। তবে প্রফেসর ইউনূস নিজে আগে থেকেই বলে রেখেছিলেন তিনি দায়িত্ব ছাড়ার পর কি করবেন। তিনি বেশ কয়েকবার স্পষ্ট করে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পদ থেকে সরে আসার পর তিনি তার পুরনো কাজেই ফিরে যাবেন। সেই কাজটা হলো তার বিশ্বখ্যাত ইউনূস সেন্টারে বসে 3-0 থিওরি নিয়ে গবেষণা করা। জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিনেশন, এই 3টি লক্ষ্য নিয়ে কাজ করাই তার জীবনের মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি না হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? একটা পক্ষ মনে করছে এটা বরং ভালোই হয়েছে। তাদের যুক্তি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকার পর যদি তিনি নির্বাচিত সরকারের আমলে রাষ্ট্রপতি হয়ে বসেন তাহলে তার উপদেষ্টা থাকাকালীন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই ধরনের প্রশ্ন উঠলে প্রফেসর ইউনূসের সারা জীবনের অর্জন ম্লান হয়ে যেতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে তার রাষ্ট্রপতি হওয়া উচিত ছিল। বাংলাদেশ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে আন্তর্জাতিক পরিচিতি এবং সম্মানিত ব্যক্তির রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি ছিল। এদিকে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না সেটা নিশ্চিত হওয়ার পর সবার নজর ঘুরে গেছে অন্যদিকে। এখন প্রশ্ন হলো কি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এই প্রশ্নের উত্তরে যে নামটা সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সেটা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে প্রফেসর ইউনূস হয়তো কোনো সরকারি পদে থাকবেন না, কিন্তু বাংলাদেশের জন্য কাজ করা থামাবেন না। তিনি যে কোনো সময় তার মেধা, পরামর্শ এবং আন্তর্জাতিক প্রভাব দিয়ে দেশকে সাহায্য করতে প্রস্তুত। গ্রামীণ ব্যাংক তৈরি করে তিনি দেখিয়ে দিয়েছেন সরকারি পদে না থেকেও কোটি কোটি মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। এখন সবার চোখ দুদিকে। একদিকে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেটা নিয়ে সবাই অপেক্ষায়, অন্যদিকে প্রফেসর ইউনূস তার ইউনূস সেন্টারে বসে কি নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন সেটাও দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক কিছুই অনিশ্চিত, কিন্তু একটা জিনিস নিশ্চিত হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়ছেন না। তিনি এই মাটিতেই থাকবেন এবং এই মাটির জন্যই কাজ করবেন। কারণ একটা দেশের সবচেয়ে যোগ্য সন্তান যখন দেশে থাকার সিদ্ধান্ত নেন তখন সেই দেশের মানুষের আশার আলো কখনো নেবে না। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূসের অধ্যায় এখনো শেষ হয়নি, হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু এখান থেকেই হতে চলেছে।